দেখি, আচ্ছা তোমার সমস্যা কি? তুমি প্রতিদিন আমাকে এরকম বিরক্ত করো কেন? বৌদি, তোমারে দেখলে না আমার মন মেজাজ একবারে কিছুই ভালো থাকে না। মনে হয় আমি বৌদির সাথে একটু ইষ্টগুলো করি, শুধু এটাই মনে হয় বৌদি। আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি, আর তুমি আমার সাথে এরকম কথা বলতে পারো কিভাবে বলো তো? ছি বৌদি, আমি তো তোমার ছোট ভাইয়ের মতোই, মনে করো দেওর আর ছোট ভাই একই জিনিস। তো বৌদি তো বৌদি। দেখো বৌদি, দাদা গত হয়েছে অনেক দিন হয়েছে, তোমার তোমার জমিনটা ওইভাবেই পড়ে আছে, চাষ করার মতো তো কেউ নাই। তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলতেছি, তোমার দাদার আমানত আমি কোনোদিনই খেয়ানত করব না। তুমি এখন যাও, তুমি আমাকে সব সময় বিরক্ত করো। আমাকে এখন সংসারের কাজ করতে দাও, যাও। দাঁড়াও বৌদি, আগের সত্যের যুগ তো এখন নাই বৌদি। যদি সত্যের যুগ থাকতো তাহলে তো সতী দেহ দেওয়া হইতো। তো সতী দেহ যদি দেওয়া হয় নাই, তো সেই বিষয়ে কিন্তু আমি তোমার কাছে দাবি করতেই পারি বৌদি। আমি কি বলবো তোমাকে, আর কিভাবে বা বোঝাবো তোমাকে? বৌদি, না করো না বৌদি, চলো না। তুমি এখন যাও, আমি কাজ করব, যাও এখান থেকে। বৌদি, শুনবে না? আমি আগেও বলেছি, এখনো বলেছি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও তুমি। ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, কিন্তু আগামী দিন কিন্তু আর ছাড়বো না। ওই দিন কিন্তু কাজ হাসিল করেই ছাড়বো, বুঝেছ? তুমি রেডি হয়ে থেকো বৌদি, আমি আসছি। হে ভগবান, আমি কি করব? আমি কিভাবে বুঝাবো তাকে? ও আমাকে সব সময় বিরক্ত করে। আমি যার বৌদি হই, আমি এটা কিভাবে তাকে বুঝাবো? আমি আর পারছি না ভগবান, আমি আর পারছি না। আমি কি করব? এত অত্যাচার সহ্য করতে আমার আর ভালো লাগে না। তুমি আমাকে নিয়ে যাও। এত কষ্ট দিয়ে কি জন্য এই দুনিয়াতে পাঠাইছো? আমি আর সহ্য করতে পারছি না ভগবান, তুমি আমাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, দেখি। ছোট দেওর তো শহরে লেখাপড়া করে, ও আসুক, ওর কাছে আমি বিচার দিয়ে দেখি আমি বিচার পাই কিনা। না হলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আজকে তো ছোট দেওর আসার কথা, দেখি ওকে জানাই সব কথা, ও আমার কি বিচার করে। আমি আর সহ্য করতে পারতেছি না, বড় দেওর যে অবস্থা করতেছে আমার, আমি কিভাবে এগুলা সহ্য করব? তুমি তো মারা যায় শান্তিতেই আসো, আমাকে নিয়ে যাও না কিসের জন্যে? আমার আর এগুলা সহ্য হইতেছে না। আবার তুমি আসছো কেন? তুমি এরকম আমাকে বিরক্ত করতেছো কি জন্য বলো তো? দেখো বৌদি, আমি শয়নে স্বপনে নিশির জাগরণে যেদিকে যাই শুধু তোমাকে দেখি। তোমাকে ছাড়া আমার ঘুম হচ্ছে না বৌদি। আর বলেছিলাম না যে আসছি আমি, আজকে আসছি, আজকে আর তোমাকে ছাড়বো না। এটাই শেষ সুযোগ, শেষ চান্স। আমি ছোট আসার আগেই আমি তোমার সাথে যা করার করে ফেলবো বৌদি, তুমি আর না করো না। আমি তোমাকে বারবার বলতেছি, আমি এরকম কোনো কাজই করব না যে আমার স্বামী স্বর্গে গিয়েও নরক বাস করে।
আমি তার আমানতের খেয়ানত কোনোদিনই করব না। বৌদি তুমি বুঝতেছো না কেন যে সতীদাহ যদি দেওয়া থাকতো, নিয়ম থাকতো, তাহলে তো সতীদাহ আমার স্বামীর কাছে আমি সতী, অবশ্যই সতী। কিন্তু সেই দিন তো আর নাই বৌদি, সেই প্রচলিত অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন এখন সত্যের জোগান নেই। এখন যা করব বৌদি তুমি না করো না, তুমি রাজি হয়ে যাও বৌদি। তুমি আমাকে যতই জোর করো, আর তুমি যদি জোর করে আমার কাছে কিছু করো, শুধু দেহটাই পাবে, আমার মন কোনোদিনই পাবে না তুমি। দেখো বৌদি, না করো না। তোমার আমি দেহটাই চাচ্ছি, মনও চাচ্ছি, সবই নেবো আমি তোমার থেকে, সবকিছু হাসিল করে নেবো বৌদি। তুমি আসো না বৌদি। আমি কোনোদিনই তোমার কাছে যাব না।